আসসালামু আলাইকুম। আমি আবারও চলে আসলাম আপনাদের জন্য সহজ ও মজার একটা রেসিপি নিয়ে। আর আমাদের আজকের রেসিপি হলো দুর্দান্ত স্বাদে চিংড়ি মাছ দিয়ে ভেন্ডির ঝোল। অনেকে বলে ভেন্ডি রান্না করলে গলে যায় কিংবা ভেন্ডির কালারটা নষ্ট হয়ে যায়। আবার অনেকে আছে নতুন রাঁধুনি রান্না একেবারেই পারে না, তাদের জন্য আমার আজকের এই রেসিপি। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। কিভাবে খুব সহজে মজা করে ভেন্ডি রান্না করবেন, ভেন্ডিও আস্ত থাকবে আর কালারও ঠিক থাকবে। আর এই রেসিপিটার জন্য আমি চলে আসলাম রান্নায়। চুলে একটা ফ্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম একটা ফ্যান, আর ফ্যানের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার তেল। তেলটা যখন হালকা গরম হয়ে আসছে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর 3-4টা কাঁচামরিচ মাঝে ফালিয়ে। আর দুটো উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে তেলের উপরে একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এ পর্যায়ে আমি আর বেশি ভাজবো না। এখন এখানে অ্যাড করে দিচ্ছি 1.5 চা চামচ আদা রসুনের পেস্ট। আমি এখানে 1.5 চা চামচ আদা রসুনের পেস্টটা দিয়েছি, আপনারা চাইলে আরও কমিয়েও দিতে পারেন। আর এখন আমি 2 মিনিটের মতো আদা রসুনগুলো ভেজে নেব, যেন আদা রসুনের কাঁচা গন্ধ ভাবটা ছাড়িয়ে যায়। আমি 2 মিনিটের মতো আদা রসুনগুলো ভেজে নিয়েছি। আর এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, আর 1 চা চামচ দিয়ে দিলাম মাছের মশলা। সবগুলো উপকরণ আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে তেলের উপরে কষিয়ে নিচ্ছি। আমি এখানে লবণটা দিতে ভুলে গিয়েছি, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়েও আর একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছে। আর এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পানি। মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি, দেখুন মশলার উপরে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিব চিংড়ি মাছগুলো। আমি এখানে 250 গ্রাম চিংড়ি মাছ দিব, আপনারা চাইলে চিংড়িটা আরও কমিয়ে কিংবা বাড়িয়েও দিতে পারেন। আর আমি এখানে 500 গ্রাম ভেন্ডি রান্না করব, তাই এখানে 250 গ্রাম চিংড়ি নিয়েছি। চিংড়িগুলো বড় বড়, তাই 250 গ্রামে নিয়েছি। আপনারা যদি আরেকটু ছোট কিংবা বড় চিংড়ি নেন, আপনাদের ভেন্ডির পরিমাণটা বুঝে চিংড়িটা কমিয়ে কিংবা বাড়িয়েও দিতে পারেন। ভালোভাবে নেড়ে চেড়ে চিংড়িটা 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। আর এখন এর মধ্যে অ্যাড করে দিলাম একটা টমেটো কুচি। আমি টমেটোগুলো এখানে এরকম কিউট করে কেটে দিয়েছি, আপনারা চাইলে ব্লেন্ডার করে ও দিতে পারেন। আর ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। ফিরে আসলাম প্রায় 5 মিনিট পর। দেখুন মাছগুলো কষিয়ে উপরে তেল ছেড়ে দিয়েছে। আর যে কোনো কিছু কষালে যখন এরকম উপরে লাল কালারের তেল ছেড়ে দেয়, এতে বোঝা যায় ভালোভাবে কষানো হয়েছে। আর এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেন্ডি। আমি এখানে 500 গ্রাম ভেন্ডি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো আরও বড় কিংবা ছোট করেও কাটতে পারেন। আর ভেন্ডিগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আর যত ভেন্ডিগুলো রান্না করবেন তাহলে ভেন্ডিগুলো আমি মনে করি এরকম পিস করলে চলবে, বেশি ছোটো করলে আবার গলে যাওয়ার সম্ভাবনা থাকে। আর ঢাকনা দিয়ে এখন রান্না করে নেব 3 থেকে 4 মিনিটের মতো। ফিরে আসলাম 3 থেকে 4 মিনিট পর। এ পর্যায়ে আমি ভেন্ডিগুলো আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যেন নিচে দিয়ে ধরে না যায়। আপনারা হয়তো একটা জিনিস লক্ষ্য করেছেন, ভেন্ডিগুলো কষানো হচ্ছে কিন্তু ভেন্ডিতে কোনো লোট ভাব নাই। আর এই ভেন্ডিতে লোট ভাব না থাকার কারণটা কি জানেন? সেটা হচ্ছে আমি যে কষানোর সময় টমেটোটা দিয়েছি, এটার কারণে ভেন্ডি থেকে লোট বের হতে পারে না। তাই অবশ্যই কষানোর সময় অবশ্যই একটা টমেটো দেওয়ার চেষ্টা করবেন। আর হাতের কাছে যদি টমেটো না থাকে কয়েক ফোঁটা লেবুর রস দিলেও চলবে। আমি ভালোভাবে ভেন্ডিগুলো কষিয়ে নিয়েছি। আর এখন এর মধ্যে দিয়ে দিলাম ঝোলের জন্য পানি। আমি এখানে গরম পানিটা অ্যাড করেছি। ভেন্ডিতে ঝোল দেওয়ার সময় কখনো ঠান্ডা পানিতে দিতে যাবেন না, উষ্ণ গরম পানিটা অবশ্যই দিবেন। ঠান্ডা পানিটা দেওয়ার কারণে ভেন্ডির কালারটা নষ্ট হয়ে যায়, তাই ভেন্ডি রান্নার সময় ভুলেও ঠান্ডা পানি ব্যবহার করবেন না। আমি ঝোল দিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি 5 থেকে 6 মিনিটের মতো। এই পর্যায়ে আমি ঢাকনা তুলে আরেকটু নেড়ে ছেড়ে এর মধ্যে অ্যাড করে দিয়েছি 5 থেকে 6টার মতো আস্ত কাঁচামরিচ। আর ঢাকনা দিয়ে আবারও 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিয়েছি। ফিরে আসলাম 2 থেকে 3 মিনিট পর। এই পর্যায়ে কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিয়েছি। ফিরে আসলাম ঠান্ডা হওয়ার পর। দেখুন দেখতে কালারটা কত সুন্দর ও লোভনীয় হয়েছে, খেতে হয়েছে দুর্দান্ত। আর ভেন্ডিগুলো কিন্তু একেবারে আস্ত রয়েছে, গলে যায় নাই। আর ভেন্ডির কালারটাও কিন্তু সবুজ কালার, নষ্ট হয় নাই।
রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের জন্য এটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।